শুভ নববর্ষ বন্ধুরা। আজ পয়লা বৈশাখ, বাংলা বছরের শুরু। আজ বছরের প্রথম দিন আমরা গঙ্গা যাচ্ছি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমার মানু, আমার হাজব্যান্ড, আমি, মা, বাবা। চলো এবার আমরা টোটোয় চেপে পড়েছি। তো আমরা টোটো করে গঙ্গার ঘাটে যাচ্ছি। আমাদের গঙ্গার ঘাটটা খুবই সামনে, প্রায় টোটো করে 10 থেকে 15 মিনিট টাইম লাগে যেতে। দেখো আমরা গঙ্গার পাড়ে পৌঁছে গেছি। এটা হচ্ছে পোদরা গঙ্গার পাড়টার নাম। এইটা আমাদের চুনাভাটি থেকে আরেকটু এসে খুবই সামনে। তো দেখো এটা গঙ্গার পাড়ের রাস্তাঘাটটা, ওই যে দেখো গঙ্গাটা দেখা যাচ্ছে। খুব সুন্দর গঙ্গা মাকে দেখতে পাচ্ছি আমরা। আমার মানু ওর ড্যাডির হাত ধরে হাঁটছে, ও খুব এক্সাইটেড। কোথাও ঘুরতে বেরোতে পারলে হয় একদম। ও গঙ্গার পাড়ে এসেছে, এবারে বুঝতে পারবে। ও তো জানে না গঙ্গার পাড়ে এসেছি, ও ভাবছে কোথাও ঘুরতে এসেছি। তো দেখো এখন ড্যাডির হাত ধরে হাঁটছে আস্তে আস্তে। দেখা যাক ও জলে নেমে কি করে, রিয়াকশনটা দেখা যাক। তো যখন ও খুব ছোট ছিল, 9 মাসের, তখন ওকে নিয়ে পুরীর সমুদ্রে গেছিলাম। তো তারপর থেকে এখনো পর্যন্ত আর কোথাও যাওয়া হয়নি। তো এখন তো 3 বছর বয়স হয়ে গেল। তো আমরা 1.5 বছর পরেই হায়দ্রাবাদ থেকে দেশে ফিরলাম। তোমরা তো সবাই হয়তো জানো যে আমরা কেন এসেছি হঠাৎ করে দেশে। তো যাই হোক, তোমাদেরকে আরেকবার বলে দিই, আমার শ্বশুর মারা গিয়েছিলেন, তো 1 মাস হয়ে গেল। তো আমরা এখন গঙ্গা চান করতে এসেছি, তার জন্যই দেশে আসা। তো আজকে দেখো আমরা এই আমাদের বাড়ির কাছে গঙ্গাটায় চান করতে এসেছি। মানু ওর ড্যাডির হাত ধরে দাঁড়িয়ে আছে। দেখো গঙ্গার সামনেটা একটু অপরিষ্কার, এখন জোয়ারও এসেছে। চলো এবার নামি, দেখা যাক আমার মানু কি। ফাইনালি আমরা জলে নেমে পড়েছি। আমার মানু আমার মায়ের কোলে, আমার হাজব্যান্ড আমার পাশে দাঁড়িয়ে আছে। দেখো আমরা জলে নেমে পড়েছি, আর আমার মানু আমার মায়ের কোলে রয়েছে। দেখো ও বুঝতে পারছে একটু একটু যে গঙ্গায় স্নান করতে এসেছে, জলে নেমেছে, ওর খুব মজা লাগছে। জলে কেমন হাত ডোবাচ্ছে দেখো, ও মায়ের কোলে রয়েছে। আর ওখানে ভাই আমার মানু কেমন মজা নিচ্ছে দেখো, গঙ্গায় ডুব দিচ্ছে। ডুব তো দিচ্ছে না, আমার মা ওকে নিয়ে একটুখানি করে গলা পর্যন্ত জলে ভেজাচ্ছে। এখানে আমার বাবা দাঁড়িয়ে ওর গায়ে জল দিচ্ছে। আর ওইখানে দেখো আমার হাজব্যান্ড, আমার ভাই ওখানে চান করছে। আর আমার মা এখানে আমার ছেলেকে নিয়ে দেখো ও ড্যাডির কাছে যাওয়ার জন্য করছে। তো দেখো এখানে আর একটা বাচ্চা নেমেছে, কি সুন্দর, ওরা সামনে থেকেই জল ভরছে। তো আমরা অনেকটা দূর থেকে জলটা ভরেছি। তো দেখো আমি এবার একটু সামনে ক্যামেরা করে তোমাদের দেখি। আমার মা গঙ্গা চান করে উঠে গেছে, আর এখন আমার মানু ওর ড্যাডির কোলে। দেখো আমার হাজব্যান্ড ওকে নিয়ে গেছে অনেকটাই দূরে, পুরো প্রায় 1 বুক জল। দেখো 1 গলার কাছাকাছি, অনেকটা দূরেই গেছে। আমার বাবাও গেছে, বাবা ওদের কাছে গিয়ে ডুব দিচ্ছে। আমার মানু মজা নিচ্ছে, আমার মানু ভাবছে কোথায় গেল ওর দাদাই। তো দেখো ওই পিছনে ওটা আমার ভাই, মিডিলে আমার হাজব্যান্ড, সামনে আমার বাবা। দেখো ডুব গালছে, ডুব আর গালছে না, কোথায় কানে চোখে মুখে জল ঢুকে যাবে সেই ভয়ে আমার মানুকে আমরা ডুব গালাইনি। কেন কি বাচ্চা তো বোঝে না, বলতে পারবে না, এখনো পর্যন্ত বলতে পারে না অতটা কোথায় লেগেছে না লেগেছে। আর দেখো এখানে একটা নৌকা দাঁড়িয়ে আছে, আর আমরা এখানটা স্নান করছিলাম। স্নান সেরে পাড়ে উঠে আসতেই দেখো একটা কি সুন্দর নৌকা যাচ্ছে। ওই দেখো কত সুন্দর দেখতে লাগছে, একদম স্থির জলের মধ্যে, এখন জোয়ার আছে। আর নৌকাটা কত সুন্দর যাচ্ছে। তো আমরা সবাই চান করে জামা কাপড় পরে নিয়েছি, আমার হাজব্যান্ড চেঞ্জ করছে। দেখো গঙ্গার পাড়টা কত সুন্দর দেখতে লাগছে। আর পাড়েই রয়েছে একটা শিব মন্দির, এটা হচ্ছে পোদরা শিব মন্দির। তো জায়গাটার নাম হচ্ছে পোদরা। তো চলো তোমাদেরকে শিব ঠাকুরটা একটু দেখিয়ে দিই। দেখো এখানে কি সুন্দর একটা শিবলিঙ্গ আছে, খুব সুন্দর। তো আমি জুম করে দেখিয়ে দিলাম, আমি অতটাও ভিতরে ঢুকিনি। তো বাইরে থেকেই মোটামুটি দর্শন করে আমরা চলে এলাম। তো দেখো আমাদের দর্শন করা হয়ে গেছে, গঙ্গা স্নান হয়ে গেছে। এবারে আমরা টোটো থেকে নেমে পড়লাম, এবারে বাড়ির রাস্তায় ঢুকলাম, ঢুকে ঘরে চলে এলাম। দেখো আমার মানুর এখনো ভালো লাগছে না, ও আবার